বিশ্ব ফুটবলের অন্যতম রঙিন, বিতর্কিত এবং জনপ্রিয় নাম নেইমার জুনিয়র। মাঠের জাদু যেমন তাকে বিশ্ব তারকা বানিয়েছে, তেমনি মাঠের বাইরের বাণিজ্যিক চুক্তি আর আকাশচুম্বী পারিশ্রমিক তাকে এনে দিয়েছে অবিশ্বাস্য অর্থবিত্ত। ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি এই খেলোয়াড় বর্তমানে কত হাজার কোটি টাকার মালিক তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। 2026 সালে এসে কেমন দাঁড়িয়েছে এই ব্রাজিলিয়ান পোস্টার বয়ের আর্থিক সাম্রাজ্য? নেইমারের বিলাসবহুল জীবনযাপন, দামি গাড়ি, প্রাইভেট জেট এবং ঘড়ির ক্লোজ আপ শট, স্ক্রিনে গ্রাফিক্সের মাধ্যমে টাকার অঙ্ক ভেসে উঠবে। মোট সম্পত্তি $450 মিলিয়ন, 5,400+ কোটি টাকা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও ফোর্বসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2026 সালে নেইমার জুনিয়রের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $450 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় 5,400 কোটি টাকারও বেশি। আর পুরো ক্যারিয়ার জুড়ে মাঠ এবং মাঠের বাইরে থেকে তার মোট আয় বা গ্রোস আর্নিং $700 মিলিয়ন, অর্থাৎ 8,400 কোটি টাকা ছাড়িয়ে গেছে। 2017 সালে পিএসজিতে যোগদানের ঐতিহাসিক মুহূর্ত, আল হিলালের জার্সি উন্মোচন এবং সান্তোসে ফেরার ফুটেজ, নেইমারের এই বিপুল আয়ের সিংহভাগ এসেছে তার ফুটবল ক্যারিয়ারের বড় বড় চুক্তি থেকে। 2017 সালে রেকর্ড €222 মিলিয়ন বিনিময়ে পিএসজিতে গিয়ে ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হন তিনি। এরপর সৌদি ক্লাব আল হিলালে $100 মিলিয়ন চুক্তি এবং বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে খেলেও নিজের আয়ের চাকা সচল রেখেছেন তিনি। সান্তোসে বেতনের পাশাপাশি নিজের ইমেজ বা বাণিজ্যিক সত্ত্বের প্রায় 90% নিজের পকেটে রাখছেন এই মহাতারকা। পুমায়ের বিজ্ঞাপনে নেইমার, রেডবুল বা কাতার এয়ারওয়েজের স্পন্সরশিপের লোগো, তার বিলাসবহুল বাড়ি ও স্পোর্টস গেমিংয়ের ক্লিপ। পুমার চুক্তি বছরে $30 মিলিয়ন, 360